আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনি যদি ফেসবুক ব্যবহার করেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য স্পেশাল একটা ভিডিও হবে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলের নাম স্টাইলিশভাবে আপনি চেঞ্জ করবেন। আপনার ফেসবুকের নামটা স্টাইলিশ করবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বেশি বকবক করব না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুগণ, প্রথমে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর ওপেন করার পরে উপরে সার্চ বারে আপনারা লিখবেন এফবি স্টাইলিশ নেম মেকার। আপনারা এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসছে। তো আপনারা প্রথমে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তো আমার আগে থেকে ডাউনলোড করা আছে, এখান থেকে আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। তো এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে এখানে আপনার কাছ থেকে পারমিশন চাইবে, আপনারা এখান থেকে পারমিশনগুলো দিয়ে দিবেন। তো আমি এখানে এলোতে ক্লিক করে দিলাম। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরে আপনারা দেখতে পাচ্ছেন এফবি স্টাইলিশ নেম মেকার, আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে একটা পেজ চলে আসবে। এখান থেকে আপনারা উপরে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটার উপরে ক্লিক করে দিবেন। এই বক্সটাতে যে নামটা দেওয়া আছে এই নামটা আপনারা এখান থেকে মুছে দিবেন। মুছে দেওয়ার পরে আপনার ফেসবুকে যে নামটা আপনারা দিতে যাচ্ছেন নতুন করে, সেই নামটা আপনারা এখানে বসিয়ে দিবেন। তো আমি এই নামটা দিতে যাচ্ছি, এজন্য আমি এখানে আমার এই নামটা বসিয়ে দিচ্ছি। বসার পরে আপনারা এই যে নিচে একটা কনভার্ট টেক্সট নামে অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু এখন আমার এই যে উপরে যে নামটা লিখছিলাম সেই নামটা কিন্তু এখন নিচে স্টাইলিশভাবে হয়ে গেছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে যদি আপনার পছন্দ হয় তাহলে আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন আপনার ফেসবুকে। অথবা আমি আবারও আরেকটি নাম আপনাদেরকে চেঞ্জ করে দেখাচ্ছি। এই নামটাই আমি একটু বড় হাতের করে দেখাচ্ছি। তো আবারও আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম। নামটা দেওয়ার পরে এখান থেকে কনভার্ট টেক্সটে ক্লিক করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন আবারও নিচে এই যে দেখুন অনেকগুলো স্টাইলিশ নাম চলে আসলো। এখান থেকে নিচে চলে আসলাম। নিচে আসার পরে এই যে দেখুন নিচের একটা টেক্সট আমার পছন্দ হয়েছে, স্টাইলিশ নামটা পছন্দ হয়েছে। এখান থেকে এখন আমি এটা কপি করে নিব। এটা কপি করার জন্য আপনারা এখান থেকে সরাসরি মার্ক করে নিতে পারেন, অথবা আপনারা সাইডে যে কপি লেখাটা দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি কপিও করে নিতে পারবেন। তো আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করার পরে এখান থেকে কাজ শেষ আমার। তো এখান থেকে আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আপনারা সরাসরি আপনার যে ফেসবুকটা আছে অফিসিয়াল ফেসবুক, আপনারা এই ফেসবুকটা থেকে কিন্তু নাম চেঞ্জ করতে পারবেন না। তো আমি আপনাদেরকে সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা নামটা কেন চেঞ্জ করতে পারবেন না। তো অফিসিয়াল ফেসবুক ওপেন করার পরে আপনার সামনে ঠিক ইন্টারফেসটা এরকম চলে আসবে। এখান থেকে আমি থ্রি ডট লাইনে ক্লিক করে দিলাম। থ্রি ডট লাইনে ক্লিক করার পরে এখান থেকে সরাসরি আমি সেটিংসে চলে যাব। তো নিচে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তারপরে আবারও আমি এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পরে এখানে একটু লোড নিবে। তারপরে দেখতে পাচ্ছেন উপরে পার্সোনাল ইনফরমেশন, আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরে উপরে দেখতে পাচ্ছেন নেম, আমি নেমে ক্লিক করে দিলাম। নেমে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক ইন্টারফেসটা এরকম চলে আসবে। তো আপনারা উপরে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটার উপরে আমি ক্লিক করে দিলাম। এখন আমি যদি এখান থেকে নামটা চেঞ্জ করতে চাই, আমি যে নামটা কপি করেছিলাম সেই নামটা যদি এখানে পেস্ট করতে চাই তাহলে কিন্তু পেস্ট হবে না। তো এজন্যই কিন্তু আপনারা এখান থেকে নামটা চেঞ্জ করতে পারবেন না। তো আপনারা এখন কিভাবে নাম চেঞ্জ করবেন? নাম চেঞ্জ করার জন্য আপনারা এই অফিসিয়াল ফেসবুকটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনারা এখান থেকে সরাসরি চলে যাবেন আবারও প্লে স্টোরে। তো এখান থেকে প্লে স্টোরে আসার পরে উপরে সার্চ বারে আপনারা লিখবেন এফবি লাইট। এফবি লাইট লিখে আপনারা সার্চ করবেন। এফবি লাইট লিখে সার্চ করার পরে আপনারা এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তো আমার আগে থেকে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা আছে। আপনারা এখান থেকে জাস্ট সিম্পলভাবে ডাউনলোড করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটা, এখন আমি এখান থেকে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এখান থেকে কিভাবে আপনারা নামটা চেঞ্জ করবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে আপনার সামনে ঠিক ইন্টারফেসটা এরকম চলে আসবে। এখান থেকে আপনারা থ্রি ডট লাইনে ক্লিক করে দিবেন। তো আমার এখানে নোটিফিকেশনগুলো আসতেছে, এখান থেকে সরিয়ে দিলাম। তো আপনারা এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন। থ্রি ডট লাইনে ক্লিক করার পরে এখান থেকে সরাসরি নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখান থেকে আপনারা সেটিংস অপশনটি খুঁজে নেবেন। তো এই যে দেখুন সেটিংস অপশনটি, আমি এখান থেকে সেটিংসের উপরে ক্লিক সেটিংসে আসার পরে আপনারা এখান থেকে পার্সোনাল ইনফরমেশনের উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক ইন্টারফেসটা এরকম চলে আসবে। এখান থেকে নেম নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন তার সাইডে এডিট নামে অপশনটার উপরে ক্লিক করে দিবেন। এডিটের উপরে ক্লিক করার পরে এখানে ৩টা বক্স পাবেন আপনারা। এখান থেকে আমি উপর থেকে যে নামটা আছে এই নামটা কেটে দিচ্ছি। মানে আমার আগে যে নামটা আছে এই নামটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি যে নামটা কপি করেছিলাম সেই নামটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে শেষে যে নামটা আছে এটা আমি এখান থেকে একটু কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে লাস্ট নামের ভিতরে আমি এখন আমার শেষের নামটা বসিয়ে দিব। তো এখান থেকে আমি আবারও আমার নামটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে আমি প্রথমকার নামটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন আমি রিভিউ চেঞ্জে এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার সাথে সাথে এখন আপনার কাছ থেকে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা চাইবে। নিচে আপনারা যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে এখন আপনাকে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিতে হবে। তো এখানে আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আপনার পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন। আমার পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি এখন সেভ চেঞ্জের উপরে ক্লিক করে দিব। তো আমি সেভ চেঞ্জের উপরে ক্লিক করে দিলাম।
সেভ চেঞ্জের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন উপরে নামের জায়গায় আমার নামটা কিন্তু এখন স্টাইলিশভাবে চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে স্টাইলিশ নামটা কপি করেছিলাম সেখান থেকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দিলাম, হয়ে গেল। তো এখন আমরা দেখব এখান থেকে অফিসিয়াল যে ফেসবুকটা আছে এই ফেসবুক থেকে আমাদের নামটা চেঞ্জ হয়েছে কিনা, স্টাইলিশভাবে চেঞ্জ হয়েছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে আসলাম, আমি প্রোফাইলে আসার পরে আমার কিন্তু এখান থেকে নামটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা কিন্তু এভাবে আপনার ফেসবুক আইডির নামটা চেঞ্জ করতে পারবেন, স্টাইলিশভাবে আপনারা যে কোনো নাম কিন্তু বসাতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।